আরে ভাই আসেন। আরে কি কইতাছো তুমি? 100 বছর পুরানো নাকি হোটেলে তুমি লয়ে যাইবা? আরে ভাই 100 বছর পুরনো নারায়ণগঞ্জে হোটেল আছে তো, আপনি জানেন না? নারায়ণগঞ্জে তো আমি এত বছর ধরে থাকি যে 100 বছর হোটেল যে আছে এটাই জানি না। কেমনে জানবেন ভাই? 10 টাকা থেকে শুরু করে 100-200 টাকার মধ্যে বাংলা খাবার পাওয়া যায়, সব ধরনের খাবার। কিভাবে সম্ভব ভাই এটা? আসেন ভাই, আমি আপনার নিয়ে আচ্ছা, যাই। আসো তো দেখি এটা আমাদের নারায়ণগঞ্জ কিভাবে সম্ভব। টাউনবাজার, এই যে হোটেল হোসেন কেবিন দেখছেন, এখানে সব ধরনের খাবার এটাই পাবেন। সেই হোটেল হ্যাঁ, যেখানে হ্যাঁ। হচ্ছে হলো 10 টাকা থেকে শুরু 200 টাকার মধ্যে 200 টাকার সব মধ্যে ধরনের ভরপুর খাবার, খাওয়া যায়। ভরপুর খাওয়া যায় ভাই। আচ্ছা তাহলে দেখি চলেন, খাইয়া আমরা কেমন খাই। লাগে। ওকে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আই এম জহির এন্ড ওয়েলকাম টু চ্যানেল 7x ব্লগার। সো গাইস, কি অবস্থা সবার? রাইট নাও আমি আছি হচ্ছে টানবাজার। দীর্ঘ অনেক বছর পরে টানবাজারের একটা ব্লগ দেখতে পাচ্ছেন। এন্ড আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল, বিকজ অলমোস্ট 100 বছর প্লাস একটা হোটেলে চলে আসছি আজকে বাংলা খাবার খেতে। এই হচ্ছে ঐতিহাসিক হোসেন কেবিন, যেটার স্থাপিত হচ্ছে 1916 সালে। ভাবা যায় 1916 সাল, এটা হচ্ছে 2025 সাল। তো অলমোস্ট 100 প্লাস, আমি আসলে কাউন্ট করতে পারছি না। যাই হোক, লোকেশনটা একবার বলে দিচ্ছি। ঠিক টানবাজার আইএফআইসি যে ব্যাংকটা রয়েছে, এই ব্যাংকের অপোজিটেই কিন্তু এই হোটেলটা পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, বাংলা খাবারের মধ্যে অনেক ভেরিয়েশন রয়েছে, ভর্তা থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই পেয়ে যাবেন। চলেন, আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। চলেন ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গো। কক মুরগি, দেশি কই মাছ, রুই মাছ, ইলিশ মাছ ভাজা, তারপরে শৈল মাছ বুনা, কাসকি মাছ, তারপরে মুরগি বুনা, কবুতরের মাংস, মুড়িঘণ্টা, তারপরে খাসির পোট। প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত, আর শুক্রবার বন্ধ, সপ্তাহে একদিন বন্ধ। সো গাইস, প্রথমে আগে পরিচয় করে দেই। ইনি হচ্ছে আমাদের টেস্টি ট্যুরসের জামিল ভাই। জামিল ভাইয়ের সাথে বেশ কয়েকদিন আগে দেখা হয়েছিল, আমরা প্রায় সময় ভিডিও করে একসাথে আড্ডা দেই, ভাই ব্রাদার। সো আজকে আমরা অনেকদিন পর একসাথে একটা কোলাবোরেশন ভিডিও করতেছি। তো আমি ভাত নিয়ে বসে পড়েছি, আমার এখানে কিন্তু কয়েক পদের ভর্তা রয়েছে, আর জামিল ভাই সব। আমার এখানে রয়েছে হচ্ছে অনেক ধরনের মাছ এবং হচ্ছে হলো মুরগির মাংস। তো আমরা এখন এই খাবারগুলা খাবো এন্ড আপনাদেরকে বলবো এর অনেস্ট টেস্ট গুলা। চলেন ভাই, আপনি মাংস দিয়ে খেয়ে আমাকে বলেন, আর আমি ভর্তা দিয়ে খেয়ে আপনাকে বলতেছি। ওকে, ঠিক আছে, লেটস গো। আমি কিন্তু ভর্তাও পছন্দ করি, তোমার থেকে কিন্তু ভর্তা নিয়ে অবশ্যই অবশ্যই। ভাই তুমি তো খেয়েই ফেলতাছো। ভাই কি করবো ভাই, এই যে খাসির মাংসের ভর্তাটা ভাই জোস, তারপরে কালিজিরার ভর্তাটা এভারেজ, শুটকি কালিজিরা এগুলো নরমাল ভাই আমরা হ্যাঁ। খেয়ে থাকি, তবে কিন্তু কিন্তু এরকম ইউনিক ভর্তা ভাই আমি ফার্স্ট টাইম খেলাম। আচ্ছা আমার কাছে তাহলে খেয়ে আমি লাগছে। খাসির ভর্তাটা খেয়ে দেখি তো অবশ্যই, আমার কাছে অবশ্যই, খেতে কেমন অবশ্যই লাগে। ভাই, এটা শুধু শুধু বিসমিল্লাহ। খেতে ভালো লাগে। এটার থেকে খাসির কিন্তু কোনো একটা স্মেল যে এমন আসতেছে না, বাট খেতে কিন্তু খুবই অনেক মজা। হ্যাঁ, অনেক। বেসিক্যালি আমি কিন্তু পুরো প্লেট ভরে ভর্তা নিয়েছিলাম, বাট আমি রাইট নাও সবকিছু খেয়ে ফেলছি। কেন জানেন? আমার কাছে এত মজাদার লাগছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। স্পেশালি যে খাসির ভর্তাটা ছিল, এটা কিন্তু জুস, মানে এখানে যে খাসির ভর্তাটা ছিল এটা কিন্তু ভালোই লাগতেছে। আর অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু কালিজিরা, চিংড়ি, শুটকি এগুলো নর্মালি খেয়ে থাকি, তবে এটা একটু ইউনিক ছিল, ডিফারেন্ট টেস্ট পেলাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড এখন আমরা যে মাছ ফ্রাই, তারপর হচ্ছে ইলিশ মাছ, রুই মাছ, তারপর হচ্ছে মুরগি ফ্রাই, এগুলো একটু ট্রাই করে দেখবো কেমন লাগে। আমি একটু রুই মাছটা খেয়েছি, যেটা দেখতেই পাচ্ছেন। আমার কাছে রুই মাছ ফ্রাইটা ভালোই লাগছে, তবে দাম অনুযায়ী একটু সাইজগুলো ছোট লাগতেছে। যেমন এই যে 120 টাকা এই ফ্রাইটার দাম, নর্মালি 120 টাকা একটা রোস্ট পাওয়া যায়, এর থেকে বড় সাইজ হয়, তবে আমার কাছে মনে হলো যে ফ্রাই হিসাবে এটার সাইজটা অনেকটা কম। তো এই জিনিসগুলো একটু ডেভেলপ করা উচিত। আর ইলিশ মাছের দামটা বলতে পারছি না, আমি টেক্সটে দিয়ে দিচ্ছি, খাওয়া হয়নি, খেয়ে বুঝতে পারবো আসলে কেমন। চলেন একটু খেয়ে দেখি। হ্যাঁ, খাওয়া যায়, তবে আমি আসলে আমার কাছে এটা তেমন একটা মানে বেটার মনে হয় না, আমি টেস্টও করি নাই। আমি সাইজের কথা বললাম যে অনেকটা ছোট হয়ে গেছে, 120 টাকা প্রাইস অনুযায়ী আসলে এটা তেমন একটা ভালো না। তো এই হচ্ছে খাবার দাবারের বিষয়। এখন আমরা একটু খাওয়া দাওয়া করি নাকি ভাই? হ্যাঁ খেতে ভাই। তো হবে, অনেকক্ষণ খেতে তো হবে, অনেকক্ষণ বকবক করছি আমরা। হ্যাঁ হ্যাঁ, পিছনে অনেক মানুষ আমাদেরকে দেখছে, খেতে পারছে না। আর স্পেশালি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, খাসির বট, এটা কিন্তু একটু ট্রাই করা উচিত ভাই। এই যে আপনি একটু নেন, আমি একটু নেই। খুবই মজা, বাট অত স্পাইসি না, না, নরমাল নর্মাল আর কি। তো আমি গরুর বট খেয়েছিলাম, তবে খাসির বট ফার্স্ট টাইম খাচ্ছি, আমার কাছে ভালোই লাগলো। আর তাদের প্রত্যেকটা খাবারই দেখাইলাম, অ্যান্ড সব খাবার খাওয়া তো পসিবল না, আমরা অল্প অল্প করে খাই, অ্যান্ড আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। তো গাইস, খাওয়া দাওয়া শেষ। একটা ইন্টারেস্টিং ব্যাপার বলে রাখি, এখানে কিন্তু নো বিফ, কোনো ধরনের বিফ নাই। আর আবারও বলে রাখি, 1916 সাল, দেখতেই পাচ্ছেন, এটা প্রতিষ্ঠিত হয়েছে হোসেন কেবিন। লোকেশনটা হচ্ছে টানবাজার আইএফআইসি ব্যাংকের ঠিক পাশেই কিন্তু পেয়ে যাবেন।
আমরা অনেক কিছু খেলাম, অনেক ধরনের খাবার, আর সবকিছু খাওয়া তো পসিবল না। সো যারা ভোজন রসিক আছেন তারা কিন্তু চাইলে এই জায়গায় আসতে পারেন। আর আমি জানি নারায়ণগঞ্জের মানুষ অনেক বেশি খাদক, সো সবাই খেতে ভালোবাসে আর আমরা অনেক বেশি খাই। দ্যাটস আজকে আমরা এই জায়গার ব্লগটা করলাম। ব্লগটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, বাই বাই।